উজানের ঢল ও ভারী বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়ছে। এতে তিস্তা পাড়ের নিচু এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পানি নিয়ন্ত্রণে ৪৪টি জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ। সোমবার সকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয় ৫২.০৭ মিটার, যা বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুড়িগ্রাম পয়েন্টে ২৯.৯ সেন্টিমিটারে পানি প্রবাহিত হচ্ছে, যার বিপদসীমার কাছাকাছি। এতে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে হাতীবান্ধা উপজেলার গুড্ডিমারি, সানিয়াজান, বড়খাতা, পারুলিয়া সহ কয়েকটি এলাকায় নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। কালীগঞ্জ উপজেলার ভোটমারি চর, ভোটমারি আদিতমারি উপজেলার গোবর্ধন ও লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুরের কয়েকটি অঞ্চলের নিম্ন অঞ্চল তলিয়ে গেছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এখনও যোগাযোগের একমাত্র ভরসা নৌকা ও ভেলা। ডুবে যেতে বসেছে আমন ধান সহ অন্যান্য ফসল। কালকে থেকে পানি আসতেছে, অনেকের ঘর বাড়ির পানি, রাস্তাঘাটে আছে, গরু ছাগল নিয়ে বিপদে আছি। পানিটা আসিয়ে হঠাৎ আমাদের এই ক্ষেত খামারগুলো তলে গেছে, বাড়িতে পানি উঠছে, রোয়া লাগাইছি, এই রোয়া ডুবে গেছে, এখন খুবই অসুবিধা হয়েছে। এই পানি বাড়ার কারণে আমরা ওই চরে যাইতে পারতেছি না, লোকের মানে যোগাযোগ কম, তাছাড়া মানুষজন ধরে যাইতে পারতেছি না। পাড় যে কাঠি আনবো এটাও পাইতেছি না, পানি হয়ে গেছে কষ্ট পাইতে আক্রমর, কাঠি কীভাবে। দর্শকের বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম পাটোয়ারি। সামিউল, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে তিস্তাপাড়ের নিচু এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। নিচু এলাকার মানুষের দুর্ভোগের তথ্য জানবো, আর পানি উন্নয়ন বোর্ড সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি তথ্য দিয়েছে জানাবেন। লালমনিরহাটের তিস্তা নদী, তিস্তা ব্যারেজ পয়েন্টে যে আজকে 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 সকাল ৬টার দিকে আমাদের পানি উন্নয়ন বোর্ড যে হিসাব জানিয়েছে যে বিপদ সীমা আবারও সুই সুই করছে। তবে বিপদ সীমা এখনো অতিক্রম করে নেই। তবে অতিক্রম না করলেও যে তিস্তা নদীর যেহেতু ড্রেজিং এর কোনো ব্যবস্থা নেই, না থাকার কারণে লালমনিরহাট জেলার যে তিস্তার পানি একটু বৃদ্ধি পেলে লোকালয়ে চলে আসে এবং লালমনিরহাট জেলায় এই গত ২ থেকে ৩ দিন ধরে তিস্তা নদীর পানি বিপদ সীমার কাছাকাছি আসার কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। লালমনিরহাটের মহিষকোষা, গোবর্ধন এবং এছাড়াও যে রাজপুরের তাজপুর, খুনিয়াগাছ, হরিণচড়া এবং হাতিবান্ধার সানিয়াজান, পারুলিয়া সহ কয়েকটি অঞ্চলের নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেখানে প্লাবিত অবস্থায় পড়েছে এবং তবে দুর্গম চর অঞ্চলে বেশ কিছু ঘরবাড়ি পানিতে রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যে বিকালে পরের দিকে হয়তোবা পানি আরো বিপদ সীমার নিচে থাকবে। তবে লালমনিরহাটে যে বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে গতকালকে সন্ধ্যার পর এবং গতকালকে সন্ধ্যার পর বিভিন্ন এলাকা জেলা প্রশাসক পরিদর্শন করেছে। তবে লালমনিরহাট জেলা তিস্তা নদীর পাড়ে আতঙ্ক বিরাজ করছে যে কখন বড় বন্যা হয়, কারণ গত বছরে আমরা দেখেছি যে বন্যায় তাদের আমন ক্ষেত, পাট, ভুট্টা প্রায় নষ্ট হয়ে গেছে। তবে এবং এই বছরে তারা তাদের গত বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তারা আশা ছিল তিস্তা পাড়ের লোকজন। তবে এইবারও যে বন্যার যদি যেভাবে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, একই যদি বন্যা হয় তাহলে তিস্তা পাড়ের লোকজন আবারও ক্ষতির মুখে পড়বে। লাবণী, এই ছিল লালমনিরহাটে তিস্তা পাড়ের সর্বশেষ খবর। সামিউল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তাপাড়ের নিচু এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।